বারবার স্বপ্ন দেখতাম, আমি স্বপ্ন দেখতাম যে আমার মা আমার কাছে ফিরে এসেছে। তারপরে যখন ঘুম ভেঙে যেত তখন উঠে আমার খুব কষ্ট হতো। আমি বুঝতে পারতাম যে ওটা ওটা স্বপ্ন ছিল, আমার মা আসলে আমার কাছে ফেরেনি। কিন্তু আজ এই নামটা তুমি এখানে দিলে। ভুল কিছু করে ফেললাম? এ বাবা, না না, ভুল কেন, এরকম করে কেন বলছো? আসলে আসলে তুমি তো অন্য কোনো নামও রাখতে পারতে, মানে তোমার প্রিয়জন, প্রিয় মানুষ, অত্যন্ত প্রিয় কেউ, বাবা মা বা অন্য কেউ। তুমি মায়ের নাম। সোম, আমার সব থেকে কাছের মানুষ হলো আমার মা, কিন্তু আমার মা তো আমার কাছেই আছে। কিন্তু তুমি, রানী, রেশমি, রিমলি, রত্না, তোমাদের মা তো তোমাদের কাছে নেই। আর আমি যে কদিন তোমাদের সাথে আছি, আমি প্রত্যেকটা মুহূর্তে দেখেছি তোমাদের চোখে মাকে না পাওয়ার যন্ত্রণাটা আমি দেখেছি। সোম, শিবু কাকাকে আমি দেখেছি ঘরের কোণে মন খারাপ করে বসে থাকতো ওই মানুষটার জন্য। ওই মানুষটাকে তো আমি তোমাদের কাছে ফেরত নিয়ে আসতে পারবো না, তাই ওনার স্মৃতিটুকু তোমাদের কাছে ফিরিয়ে দিয়ে তোমাদের মুখে যদি হাসি ফোটাতে পারি, সেইটুকুই আমার চাওয়া। সেটুকুই জন্য ওনার নামে এই ক্লিনিকটা খুলেছি আমি। পারু, তুমি যে কত বড় ঋণের বোঝা আমার মাথায় চাপিয়ে দিলে তুমি জানো না। আমি তো সারা জীবনেও এই ঋণ শোধ করতে পারবো না, সারা জীবনেও নয়। জানো পারু, আমি সবসময় ভাবতাম যে আমাদের তো মা নেই, কোনো কারণে হয়তো চলে গেছে, কিন্তু আমার বোনেদের কাছে আমি আছি, মায়ের শূন্যস্থানটা আমি পূরণ করে দেবো। আমি অনেক চেষ্টা করেছি, গর্ব করতাম মনে মনে, খুব অহংকার ছিল, কিন্তু তুমি যে অহংকার আজকে ভেঙে দিয়েছো পারো। তুমি ওদের মা হয়ে উঠেছো ধীরে ধীরে। কিন্তু পার্বতী, আমি যা পারিনি তুমি তাই পেরেছো। আমি কিছুই পারিনি সোম।